আর সব থেকে বড় কথা মানে অ্যাকচুয়ালি ওভার অ্যাক্টিং করতে করতে হয়ে গেছে। মনে করো না। হ্যাঁ, ওটা মেকআপ হিসাবে মুখে মেখে নে। যদি আজকে তোমাদেরকে নিয়ে রোস্ট করে থাকতে পারবে না না, আমরা কেউ থাকতে পারবো না। তোর যা পাদের গন্ধ, ছাপড়ির পাদে আমরা রোস্টাররা সব চলে যাচ্ছি চাঁদে। ভালো থেকো গাইস, টাটা। দেখো, একটা সময় ছিল যখন মানুষ ভাইরাল হওয়ার জন্য স্ট্রাগল করতো, বিয়ে বাড়িতে গিয়ে ভ্লগ বানাতো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতো। কিন্তু ভাই এখন এটা 2024 সাল, এটা কলিযুগ। এই কলিযুগে ভাইরাল হওয়ার জন্য মানুষ সাধ্যবাড়ির ভ্লগ বানায়। রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। দাদু হসপিটালে ভর্তি থাকলে তার ভ্লগ বানায়। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এরা এসব ভিডিও না করলে তো এখন ভাইরাল হতে পারবে না। কি আমরা এরকমই একটা মামুনিকে নিয়ে কথা বলবো, যে কিনা দাদুর বেঁচে ফেরার থেকে বেশি তার বিয়েটা বেশি জরুরি মনে করে। দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। মামুনি এমনই একটা মেয়ে যে কিনা দাদু হসপিটালে ভর্তি থাকায় সেজে গুজে আপলোড করে দাদুকে দেখতে যায়। এই মামুনিকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এই মামুনি যা শুরু করেছে ভাবলাম এর বিষয়ে আমাকে কথা বলা খুবই দরকার। তো চলো মামুনিকে হালকা করে আদা জল দিয়ে বেটে দেওয়া যাক। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই, আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। রিসেন্ট একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিং এ চলছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এই মামুনির দাদু হসপিটালে ভর্তি আছে আর এই মামুনি সেজে গুজে দাদুকে দেখতে যাচ্ছে, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, 88 মানে কি আর বয়স হয়েছে? একদমই বয়স হয়নি। এই তো কালকে ওর মায়ের পেট থেকে বেরো। উনি কিন্তু আমার নিজের দাদু নয়। এই জন্যই তো এই দাদুকে নিয়ে এত ছ্যাবলামো মারছিস। নিজের দাদু হলে কি আর এরকম ভিডিও বানাতে পারতিস? ঠিক বলেছো। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। কঠিন, একদম কোষ্ঠকাঠিন্য। আমার বলার মতো কোনো ভাষা নাই, আমি জানি না কি ভাষায় বলবো। বাংলা কথাই ভালো না। করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখ, তুই একটু আগে নিজের মুখেই বললি। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকে। যে জায়গায় ভাড়া বাড়িতে ভাড়া দিতে 1 তারিখের জায়গায় 3 তারিখ হয়ে গেলে নিচের লুঙ্গি উপরে তুলে দেয়, সেই জায়গায় তুই আমাকে শেখাচ্ছিস ভাড়াটিয়ার জন্য বাড়ি মালিকের ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়বে। ভালো করে দেখ তো আমার মাথায় বোকাচোদা লেখা আছে না কপালে কি বোকাচোদা লেখা আছে গাইস? দেখো তো। চেমড়ি। মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি। আরে তো আজব চেমড়ি, মানে ভাইরাল হওয়ার জন্য যেটা ইচ্ছে বলে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, কখনো শুনেছো যে একটা বাড়ি মালিকের বাড়িতে একটা আইবুড়ো মেয়ে থাকতে থাকতে ভাড়াটিয়ার সমস্যায় টাকা খরচা করে? সত্য কথা বলতে দাদুর কিচ্ছু হয়নি, দাদু অসুস্থ না বাল, সব ভিউজ পাওয়ার তাল। আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তোকে কে বিয়ে করবে সেটা তো আমি জানি না, কিন্তু ভাই একে যে বিয়ে করবি তাকে অগ্রিম শুভেচ্ছা। তোর জিন্দেগি গাদার গাঁড় হতে চলেছে। ভাই কিষানুর, তুই করবি নাকি? তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানো। অলরেডি তোকে সবাই কমেন্টে জানাতে শুরু করে দিয়েছে। তুই এক কাজ কর, মানসিক ডাক্তার দেখা, তাহলে তুই কবে দেখবি ভাইরাল হওয়ার জন্য নিজের দাদুকেই গলা টিপে মেরে দিয়েছিস। সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। এদিকে মামুনির চিন্তা হচ্ছে, কিন্তু মস্তিতে মেকআপ করে ভিডিও বানিয়ে যাচ্ছে। বিশ্বাস কর, তোকে মেকআপের আগেও রানু মণ্ডলের নাতনি লাগছিল আর মেকআপের পরেও সেম জিনিসটাই লাগছে। দেখ, আমি বলছি না, তোর বন্ধু কিন্তু নিজে বলছে। না পাচ্ছি খেতে আর না পাচ্ছি ঘুমাতে। খেতে পাচ্ছিস না, ঘুমাতে পাচ্ছিস না, পেতনির মতো মুখ নিয়ে মেকআপ করে ভিডিও বানাতে ঠিকই পাচ্ছিস। ঠিক বলেছো। টোস্টিং কমিউনিটির অ্যামেজিং রি থেকে শুরু করে সিনেবাব, তারপর ঋত্বিক অধিকারী, ছাবড়ি ভাই, মোটামুটি সবাই হালকা পাতলা করে ধুয়ে দিয়েছে। এ আবার তাদেরকে রিপ্লাই ভিডিও বানিয়েছে। নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো, তাই না? অ্যামেজিং রি, তুমি আমাকে নিয়ে রোস্ট করছো। তুমি নিজেই তো উঠেছো সিরিয়ালের 5 সিঁড়ি। এক তো তোদের মতো সোশ্যাল মিডিয়ার পটিগুলো ভাইরাল হওয়ার জন্য যা খুশি ভিডিও বানাবি, আর তোদেরকে নিয়ে রোস্টাররা ভিডিও বানালে সেটা নিতেও পারবি না। যখন ভিডিও বানাস, ভিডিওটা আপলোড করার আগে একবার ভেবে চিন্তে আপলোড করতে পারিস না? মিনময় আমাকে রোস্ট করে, মিনময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। তোমরাই বলো এগুলো কি ঠিক? না, এটা একদমই ঠিক না। মিনময়দা, তুমি এটা করতে পারলে তোমায় কত ভালো ভাবতাম। এরকম একটা ফুলের মতো পবিত্র মানসিক রুহিকে নিয়ে তুমি রোস্ট করলে, এটা কি ঠিক বলো? তাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে, তাহলে তো আমার খুশি হওয়ারই কথা। তোকে রোস্ট করেছে বলেই তো সিনেমা এই কদিন দুমুঠো ভালো মন্দ খেতে পাচ্ছে, না হলে তো আগে জুনিয়র আর্টিস্টের কাজ করে কোনো মতে সংসারটা চালাতো। ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। আর এই কথাটা শোনার পর থেকে আরো কন্টেন্ট বেড়ে যাবে। তোর মাথায় যে ভাইরাল হওয়ার বীর্যটা ঢুকেছে সেটা সাকসেস হয়ে যাবে, সেলিব্রিটি হয়ে যাবি।
আর তোর দাদুর শরীর খারাপ, তো তুই এরকম ডান্স করছিস কেন? তোকে ভালো কথাই বলছি, তোর এখনো সময় আছে, পিজি হসপিটালে ভর্তি হয়ে যা, নাহলে দেখবি অ্যাট লাস্ট তোকে রাঁচিতেই যেতে হবে। টাটা বাই করতে ভাইয়া। এই ঝাঁটের ব্লগার গুলো ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছে করবে, আর যখন রোস্টাররা সবাই মিলে রোস্ট করে দেবে, তখন সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করে দেবে। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, বুঝতে পারছি না আমি কি এমন ভুল করে। তুমি তো কোনো ভুল করোনি। কে বলেছে তুমি ভুল করেছো? কে বলছে? সবাইকে বলছে, কিন্তু কেউ ভুল করেছে বলবে না, শুধুমাত্র আমি বলবো। আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। তুই আগে অ্যাক্টিংটা ভালো করে কর, তোর অ্যাক্টিং এর মধ্যে না সেরকম একটা ফিল আসছে না। দেখ অ্যাক্টিং কিরকম করে করে। রোল ক্যামেরা অ্যাকশন। গাইস আমার ভুল হয়ে গেল, আমাকে নিয়ে প্লিজ তোমরা রোস্ট করো না। আমি তো ভুল কিছু করিনি বলো, আমি শুধু দাদুকে দেখতে যাচ্ছিলাম, সেটারই গেট রেডি করেছি। আমি তো ভুল কিছু করিনি, তোমরাই বলো। আমি ফ্যামিলিতে মুখ দেখাতে পারছি না, পাড়াতে মুখ দেখাতে পারছি না। আমার বিয়ে অব্দি ঠিক করে দিয়েছে, বিয়ে 50 বছরের একটা দাদুর সাথে। আর ঋত্বিক অধিকারী দাদা, তোমাকে একটা ভিডিও আমি কত ভালোবাসতাম, তোমার ভিডিও আমি দেখতাম, আজ থেকে আমি তোমার ভিডিও দেখবো না। তোমরা আমাকে নিয়ে রোস্ট বন্ধ করো, আমাকে ভাইরাল করো। আর সব রোস্টারদেরকে বলছি, তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমার যদি কিছু হয়ে যায়, সব দায়ী কিন্তু তোমরা থাকবে, সব দায়ী তোমরা থাকবে, একটাকেও আমি ছাড়বো না, বলে দিচ্ছি। তবে যদি তুই অ্যাক্টিংটা করতিস, কেউ ধরতে পারতো না যে তুই নাটক করছিস, কিন্তু তুমি ধরা পড়ে গেছো মামনি। এমন ওভার অ্যাক্টিং করছো, তোমার নাক থেকে নেটা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। আরে ছাপড়ি, তোর যদি প্রবলেম হচ্ছে তাহলে এখনো কেন ভিডিওগুলো ছেড়ে রেখেছিস? প্রাইভেট করে দে। দাদা বুঝতে পারছো না, অত ভিউজ লাগবে। একদম ঠিক বলেছিস। সব থেকে বড় কথা, মানে আরে আস্তে আস্তে দিদি ভাই, এমন ওভার অ্যাক্টিং করছো, নাক থেকে শিকন পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। যদি আজকে তোমাদেরকে নিয়ে রোস্ট করে কি থাকতে পারবে? গাইস আমার খুব ভয় করছে, এই ছাপড়ি মামনি আমাদের রোস্ট করে কমিউনিটি ধ্বংস করে দেবে। আমি আর ভিডিও করবো না, আমার খুব ভয় লাগছে গাইস। বিশ্বাস কর, তোর থেকে আমার পাড়ার নেড়ি কুত্তগুলো ভালো ওয়ার্নিং দেয়। এই যে আপনি একবার ভুলে এইসব ভিডিও বানিয়েছো ঠিক আছে, কিন্তু পরের বারে যদি এইসব ভিডিও বানাও, তোমার পোঁদের ক্যামেরা কিন্তু পোঁদের পাচা লাল করে দেবো, ঠিক আছে? কি থাকতে পারবে? পারবে না। আরে সত্যি পারবো না, তুই থাক। আমি এই যে পুটলি নিয়ে চললাম কোরিয়াতে, এখন বিটিএস দের যা চাহিদা, থাক তুই। মাঝে মাঝে কথা বলছে, কি পাচ্ছ তোমরা এগুলো করে? কেন ভিউজ? বাপ ঋত্বিক অধিকারী, মানে কি নাম ছাপড়ি ভাই, আর আমিও চিংড়ি। তানিয়া তুমি কোন মুখে বল? এবারে বুঝতে পারছো তো, এ ভাইরাল হওয়ার জন্য সবের নাম নিচ্ছে, একে নিয়ে সবাই রিপ্লাই ভিডিও বানায়, আর এই যেন ট্রেন্ডিং এ থাকে। প্রতিটা ইউটিউবারের কাছে আমার রিকোয়েস্ট, একে নিয়ে কেউ রিপ্লাই ভিডিও বানাবে না। মালটাকে কেউ অ্যাটেনশন না দিলে এই বজ্র পদার্থটা যেখানে যাওয়ার সেখানেই চলে যাবে। নিজের বন্ধুই সামান্য ভিউজের জন্য এত বাজে করে ভিডিও বানিয়েছে। বন্ধু তোকে নিয়ে ভিডিও বানায়নি, এটা তোদের দুজনের প্ল্যানিং ভাইরাল হওয়ার জন্য। এই যে দুটো ব্যাকগ্রাউন্ড দেখো, এই মেয়েটার এই ছেলেটার দুটো ব্যাকগ্রাউন্ডই কিন্তু সেম, তাহলে কি বুঝতে পারছো? এরা সব নিজেরা ইচ্ছা করে কন্ট্রোভার্সি করছে। বিয়ে পর্যন্ত ঠিক করে দিয়েছে। কংগ্রাচুলেশন। বলছি আমার রোজ ভিডিওটা দেখার পরে তোর বিয়ের নিমন্ত্রণটা আমাকে দিবি তো? আমি কিন্তু আবার তোদের মতো না যে বিনা নিমন্ত্রণে গিয়ে খেয়ে চলে আসবো। আমরা এখানে। আরে দিদি ভালো আছো? তোমাদের তো ইনভিটেশন করিনি। আবারও আমরা বেরিয়ে পড়েছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এক সম্মান আছে একটা। আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলবো না। বিশ্বাস কর, আমি হেভি ভয় পেয়ে গেছি, ভয়ে লুঙ্গিতে মুতে আসা দাঁড়াবে। ভয়ে দেখ লুঙ্গিতে মুতে অবধি দিয়েছি। বাবা কি বন্ধ, তোকে কত ভয় করি ভাব তাহলে। ঋত্বিক অধিকারী তোমার ভিডিও আমি দেখতাম দাদা, এরপর থেকে আর দেখবো না। তো কি চলছে ভাই লোক, অ্যানাদার নিউ এপিসোড। সো আমি তোমাদের পাঁচশো কোটি ভালোবাসা ঋত্বিক অধিকারী। সো আজকে একটা দুঃখের খবর তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। সে দাদুর নাতনি, একমাত্র ও আমার ভিডিও দেখতে বলি কিন্তু আমার সংসারটা চলতো। দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, দাদুর নাতনি আজ থেকে আর আমার ভিডিও দেখবে না।
আজ থেকে আমি খেতেও পাবো না। বাটি হাতে আজকে আমি শিয়ালদা স্টেশনে কদিন পরে বসবো। তোমরা কিছু টাকা দিয়েছো আর আমার সাথে সেলফি তুলে দিও, ঠিক আছে গাইস? চলো টাটা। 500 কোটি ভালোবাসা। সেরা ভাই, বলতে হবে। আমি তোমাদেরকে নিয়ে রোস্ট করা শুরু করি, এখন তোমরা থাকতে পারবে না না, আমরা কেউ থাকতে পারবো না। তোর যা পাদের গন্ধ, ছাপড়ির পাদে আমরা রোস্টাররা সব চলে যাচ্ছি চাঁদে। ভালো থেকো গাইস, টাটা। তোমরা যারা যারা আমাকে রোস্ট করেছো আমি ছেড়ে কথা বলবো না যদি আমার দাদুর কিছু হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোর দাদু মরলে তোর কারণে মরবে, শুধু শুধু কেন রোস্টারদেরকে দোষ দিচ্ছিস? নম্বর পয়েন্ট, তুই নিজেই বললি উনি কিন্তু আমার নিজের দাদু নয়, ভাড়াটিয়া দাদু। আর ভাড়াটিয়া দাদুর জন্য কারো এত কষ্ট হয় না। আমরা তো অ্যাক্টিং করি, মানে অ্যাক্টর চিন্তা আমাদের বেশিক্ষণ টাইম লাগে না। তোর মধ্যে একটু প্র্যাকটিসের দরকার আছে। তুই এক কাজ কর, থিয়েটারে জয়েন কর, দেখবি হয়ে যাবে। আমার বয়সই বা কত হয়েছে? তাহলে ফড়িং এর মতো সোশ্যাল মিডিয়াতে তিড়িং তিড়িং করে লাফাচ্ছিস কেন? জানিস তো রোস্টার আব্বারা সবসময় বসে থাকে দানা কাটার জন্য। একটা ছেলে দেখেছি, ছেলে না শরীরটা বুড়ো লোক দেখেছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এই প্রবলেমটা আমি তো সলভ করে দিতে পারি। আমি তোর জন্য একটা কোচি বর দেখে দিতে পারি। কোচি জিনিসটাই আলাদা। চাস্তো ভাই, চাস্তো ভাই, চাস্তো ভাই। হ্যাঁ দোস্ত বলো। চাস্তো ভাই, এই মেয়েটা পছন্দ নাকি দেখতো? দূর রানু মোল্লা দেখতে। চাস্তো ভাই, বিয়ে করবি একে? দূর তুমি যে কি বলো, বিয়েটা করে নে না চাস্তো ভাই। না গো চাচতো, আমার এত চয়েস খারাপ। প্লিজ চাস্তো ভাই, তোর পায়ে পড়ছি, বিয়েটা করে নে না। বেচারির 50 বছরের একটা দাদুর সাথে বিয়ে হচ্ছে। করতে পারি একটা শর্ত। কি শর্ত? যদি জানা বাবুরা ব্যাপারটা ঠিকঠাক বাইগান। দেখ চাস্তো ভাই, মুখ দেখে তো বুঝতেই পারছিস গরিব মানুষ, কোথায় পাবে বলতো? তবু আমি কথা বলে দেখছি, তো একটা BMW দিয়ে দিতে বলবো, আর ওই 4-5 কোটি টাকার মতো ক্যাশ দিয়ে দিতে বলবো। তো ম্যানেজ করে নে, কি করবি, গরিব মানুষ। মেয়েতেই দেখতে গেলে এত কম টাকায় হয় নাকি? তুমি যখন বলছো ঠিক আছে বাইগান। থ্যাংক ইউ চাস্তো ভাই, তুই একটা মেয়ের প্রাণ বাঁচালি, তার সাথে সাথে সব রোস্টারদের পেটের ভাতটা বাঁচালি। বাইগান তুই মানুষ না রে, তুই হচ্ছিস রিয়েল হিরো। চাস্তো ভাই জিন্দাবাদ, চাস্তো ভাই জিন্দাবাদ, চাস্তো ভাই। জিন্দাবাদ। তোকে আমার চাস্তো ভাইও পছন্দ করছিল না, তাহলে তোকে কেমন দেখতে তুই নিজেই মনে কর। কিষানুর ভাই পছন্দ নাকি? লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব এই ছাপড়িকে একটা কথাই বলবো, উপরওয়ালার কাছে দোয়া করি তোর দাদু যেন ফিরে আসে বেঁচে। শেষ পর্যন্ত ছোট বোন নিজের মুখেই স্বীকার করলো আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দেন।